হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS সাইট একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদেরকে লাস্ট এই ফ্লো অফ কন্ট্রোল এই চ্যাপ্টারটা করাচ্ছিলাম, যেটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, যেখানে তোমরা জেনেছিলে নানা ধরনের ফ্লো যেটা পাইথনে ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে যেই MCQ কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে ডিসকাস করবো। টোটাল 3টে সেট আছে, তোমরা ভালো করে জানো। প্রথম সেটটা আমি করিয়ে দিই, বাকিগুলো তোমাদেরকে নিজেদের করতে হয়। তো চলো দেখে নেওয়া যাক কী কী ধরনের কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। ওয়ান বলা হচ্ছে একটি প্রোগ্রামে কোন ক্রমে কমান্ড বা নির্দেশগুলো কার্যকর হবে সেই ধারণাকে কি বলা হয়। মানে কোন কমান্ড আগে কাজ করবে, কোনটা পরে কাজ করবে। অপশন কি কি আছে? অপশন এতে আছে সিনট্যাক্স, বিতে আছে ফ্লো অফ কন্ট্রোল, সিতে আছে লুপিং, আর ডিতে আছে এক্সেপশন হ্যান্ডেলিং। আমরা ভালো করে জানি এখানে উত্তর হবে কি ফ্লো অফ কন্ট্রোল, যে নির্ধারণ করে কোন কাজ আগে হবে। তাহলে অপশন বি। আমি এগুলোকে হাইলাইট করে দিতে থাকি। দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে পাইথনের নিয়ন্ত্রণ প্রবাহ প্রধানত কত প্রকার ও কি কি। অপশন কি কি আছে? 2টি, 3টি, 4টি, 5। আমরা খুব ভালো করে জানি পাইথনের টোটাল ফ্লো অফ কন্ট্রোল 3 ধরনের হয়। কি কি? সিকোয়েন্স ফ্লো, কন্ডিশনাল ফ্লো, আর লুপ বা ইন্টারেটিভ ফ্লো যাকে বলে। তাহলে অপশন কি হবে? অপশন বি, 3 প্রকার। 3 নম্বর প্রশ্নে যে ফ্লোতে সমস্ত নির্দেশনা একের পর এক ওপর থেকে নিচে নির্বিঘ্নে কার্যকর হয় তাকে কি বলা হয়। মানে যেটা একটা সিকোয়েন্স ওয়েতে চলে তাকে কি বলা হয়। সবার ফার্স্টে অপশন এ সিকোয়েন্স ফ্লো, বি হলো কন্ডিশনাল, সি হলো লুপিং, আর ডি হলো ডাইনামিক। আমরা ভালো করে জানি পর পর ক্রমাগত যে কাজ হয় তাকে সিকোয়েন্স ফ্লো বলা হয়। অপশন এ। 4 কি বলা হচ্ছে নিচের কোনটি কন্ডিশনাল ফ্লো তৈরি করতে ব্যবহার করা হয়, কোন ধরনের জিনিস। সবার আগে অপশন এ ফর, বি ওয়াইল, সি ইফ, এলিফ এলস, ডি ব্রেক। ফর আর ওয়াইল এগুলো ব্যবহার করা হয় লুপের ক্ষেত্রে, মানে যেখানে এক কাজ বারবার করা হয়। ব্রেক একটা কন্ট্রোল স্টেটমেন্ট, আসবে এগুলো সম্পর্কে। অপশন সি ইফ, এলিফ এলস এগুলো ব্যবহার করা হয় কোনো ধরনের কন্ডিশনাল ফ্লোর ক্ষেত্রে, যেখানে কোনো কন্ডিশন দিয়ে কাজ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলা হচ্ছে একটি নির্দিষ্ট কাজ বারবার করানো যায় যতক্ষণ না শর্ত পূরণ হয়, একে কি বলা হয়। কি বলা হয় যখন এক কাজ বারবার করা হয়? অপশন কি কি আছে? সিকোয়েন্স ফ্লো, যেখানে পরপর কাজ আসে, একের পর এক লাইনে কাজ হয়, অবশ্যই এটা না। বি হলো কন্ডিশন ফ্লো, যেখানে কন্ডিশনের উপরে বেস করে আমরা উত্তর পেয়ে থাকি, অবশ্যই এটাও না। আর ডিতে আছে কি সিঙ্গেল ফ্লো, সিঙ্গেল ফ্লো বলে কোনো কিছুই নেই। আর অপশন সিতে আছে হলো কি ইন্টারেটিভ বা লুপ ফ্লো, এটাই সেই জিনিস যেখানে আমরা এক কাজকে বারবার করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 6 বলা হচ্ছে পাইথনে স্টেটমেন্ট ব্লক তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়। খুব ইজি কোয়েশ্চেন, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম স্টেটমেন্ট ব্লক এই জিনিসটা না থাকলে কিন্তু এরর মারবে। অপশন এতে বলা হচ্ছে ব্র্যাকেট, কার্লি ব্রেসেস, যদিও সেটা আচ্ছা। বিতে বলা হচ্ছে কি ইন্ডেন্টেশন, সিতে বলা হচ্ছে হলো সেমিকোলন, ডিতে বলা হচ্ছে কি ট্যাগ। দেখো তোমাদের যদি কোনো ধরনের স্টেটমেন্ট ব্লক লিখতে হয় তোমাদের কিন্তু ইন্ডেন্টেশন মাস্ট বি দিতে হবে। ইন্ডেন্টেশন না থাকলে তোমরা কিন্তু কোনো স্টেটমেন্ট ব্লক লিখতে পারবে না। তাহলে অ্যান্সার কী হবে? অপশন বি। আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, ধরো তুমি একটা ইফ দিয়ে বললে ইফ এ ইজ ইকুয়াল টু 10, একটা কোলন চিহ্ন দিয়ে পড়ে গেলে এই যে সামনে যে স্পেসটা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে স্পেস রয়েছে কত 4 স্পেস, মানে 4টে ব্ল্যাঙ্ক স্পেস থাকে বা হোয়াইট স্পেস এখানে থাকে। এখানে আমরা কোনো কিছু স্টেটমেন্ট লিখতে পারি পরপর, এখানে আমরা লিখতে পারি মাল্টিপল লাইন হিসাবে। এটাকেই বলা হয় কি স্টেটমেন্ট ব্লক। আর স্টেটমেন্ট ব্লকটা শুরু হয় কোথা থেকে? এই ধরনের ইন্ডেন্টেশনের পর থেকে। আশা করি এটা বুঝতে পেরেছো। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পাইথনে ইন্ডেন্টেশন দেওয়ার জন্য সাধারণত পরপর কয়টি স্পেস ব্যবহার করা হয়। এখন আমি উত্তর বললাম। অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 3টি, অপশন ডি 4টি। কোনটা হবে? অপশন সি 4টি। কোয়েশ্চেন নাম্বার 8 নিচের কোন স্টেটমেন্টটি একটি মাত্র শর্ত চেক করার জন্য ব্যবহার করা হয়। নিচের কোন স্টেটমেন্টটি একটি মাত্র শর্ত চেক করার জন্য ব্যবহার করা হয়? প্রথমত কোনো শর্ত দিয়ে যদি কোনো কাজ হয় তখন সেটাকে বলা হয় কন্ডিশনাল ফ্লো, এটা তোমরা ভালো করে জানো। অপশন কি কি আছে? এ আছে ইফ, বি আছে ইফ এলস, সি আছে ইফ এলিফ এলস, আর ডি আছে ওয়াইল। ওয়াইল তো একদমই হবে না, কারণ এটা লুপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইফ এলিফ এলস সেখানে ব্যবহার করা হয় যেখানে আমাদের কাছে 2টির বেশি শর্ত থাকে। সেখানে যেখানে আমার কাছে 2টো শর্ত থাকে সেখানে আমরা ইফ আর এলস ব্যবহার করি, আর যেখানে আমার কাছে শুধু একটাই শর্ত আছে সেখানে আমরা ইফ ব্যবহার করি। তাহলে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 9 যদি শর্তটি সত্য হয় তবে একটি ব্লক রান করবে, আর মিথ্যা হলে অন্য একটি ব্লক কাজ করবে। সিম্পলি বুঝতে পারছি এখানে কি হচ্ছে, 2টো শর্ত নিয়ে কাজ হচ্ছে, সত্যি হলে একটা, মিথ্যা হলে আর একটা। এখানে আমরা কি ব্যবহার করব? সবার আগে ইফ একটার জন্য ব্যবহার করা হয়, বিতে আছে ইফ এলস, সিতে আছে ফর, ডিতে আছে কন্টিনিউ। দেখো ডি একটা
স্টেটমেন্ট কন্ট্রোল, এটা এখন নেই, এটা লুপ স্টেটমেন্ট যখন পড়বে তখন এটা আসবে। আচ্ছা, সিতে আছে হলো ফর একটা লুপ, অবশ্যই এখানে কাজ করবে না। এ তো একটা মাত্র সত্যের জন্য ব্যবহার করা, এক্ষুনি আমি বললাম। বি ইফ আর এলস, যদি সত্য হয় তাহলে ইফের মধ্যে যে স্টেটমেন্ট ব্লক থাকবে সেটা কাজ করবে, ফলস হলে তাহলে এলসের মধ্যে যে স্টেটমেন্ট ব্লক কাজ করবে বা থাকবে সেটা কাজ করবে। তাহলে অপশন বি। এরকমভাবে কিন্তু আমাদের বুঝে বুঝে করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 10-এ কি বলা হচ্ছে, একাধিক সত্য পরপর চেক করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? মাল্টিপল শর্ত আছে, আমি পরপর চেক করতে হয়, তখন কি ব্যবহার করব? ডবল ইফ, অবশ্যই না। বিতে আছে ইফ এলস, দুটো শর্তের জন্য। সিতে আছে ইফ এলিফ এলস, এইটা আমরা ব্যবহার করবো যখন আমাদের কাছে মাল্টিপল শর্ত থাকবে। 4 নম্বর অপশনটা ট্রাই এক্সেপ্ট, এটা এক্সেপশন হ্যান্ডলিং এর ক্ষেত্রে, এটার এখানে কোনো দরকারই নেই। 11 নম্বর প্রশ্ন বলেছে, পাইথনে প্রধানত কয় ধরনের লুপ দেখতে পাওয়া যায় বা দেখা যায়? অ্যান্সার কি হবে কমেন্টে জানাও, আমি অপশনগুলো বলে দিই। 2 প্রকার, শুধুমাত্র ফর, লিখেছে 2 প্রকার কিন্তু লেখা রয়েছে শুধুমাত্র ফর। অবশ্যই এটা একটা গ্লিচওয়ালা কোয়েশ্চেন বা ট্রিকি কোয়েশ্চেন, এটা যদি লেখো তো ভুল হয়েছে। অপশন বি 2 প্রকারের, একটা আছে ফর আর একটা আছে হোয়াইল। ওকে। 3 নম্বরে বলা হয়েছে, সিতে বলা হয়েছে 3 প্রকার, ফর, হোয়াইল, ডু হোয়াইল। যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা সেমিস্টার 1-এ কিন্তু সি প্রোগ্রামিং করেছিলে, সেখানে কিন্তু তোমরা জেনেছিলে এই 3 ধরনের সম্পর্কে, ফর, হোয়াইল আর ডু হোয়াইল। আচ্ছা, ডি নম্বরে বলা হচ্ছে 4 প্রকার। অবশ্যই আমরা জানি পাইথনে 2 ধরনের লুপ হয়, একটা ফর লুপ আর একটা হোয়াইল লুপ। ও যখন অ্যান্সার করবে দেখে শুনে করবে, এখানেও 2 প্রকার আছে, এখানেও 2 প্রকার আছে, কিন্তু এখানে শুধুমাত্র ফর লিখেছে ব্র্যাকেটে, আর এখানে ফর আর হোয়াইল দুটোই লিখেছে। অ্যান্সার হবে কিন্তু এটা। বাই চান্স ভুল করে দিয়ে এ লিখেছো, তোমার অ্যান্সার ভুল। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলা হচ্ছে, কোন লুপ নির্দিষ্ট সংখ্যক বার চালানোর জন্য সব থেকে বেশি উপযোগী? কোন লুপ নির্দিষ্ট সংখ্যক বার চালানোর জন্য সব থেকে ইজি? কোন লুপ? একটা হোয়াইল, বিতে আছে ফর লুপ, সিতে আছে ইনফিনিটি লুপ, ডিতে আছে ডু হোয়াইল লুপ। সবার আগে ডু হোয়াইল লুপ সি প্রোগ্রামিংয়ে থাকে, এখানে নেই। সিতে আছে ইনফিনিটি লুপ বলে ওরকম কোনো লুপ নেই। ইনফিনিটি লুপ তখন হয় যখন আমরা কোনো একটা স্টেটমেন্ট ভুল দিয়ে দিই, যার ফলে লুপটা কন্টিনিউয়াসলি হতে থাকে, থামে না, তখন ইনফিনিটি লুপ। এটা এক প্রকারের এরর, লজিক্যাল এরর বলতে পারো এটা। আচ্ছা, হোয়াইল লুপের ক্ষেত্রে একটু ট্রিকি। হোয়াইল লুপের ক্ষেত্রে কি হয়, যতক্ষণ শর্ত সত্যি থাকে ততক্ষণ কাজ হয়, যখন সত্যি থেকে ওটা ফলস হয়ে যায় তখন কাজ হওয়া বন্ধ করে দেয়। কিন্তু ফর লুপের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক বার কোনো কাজ করাতে পারি, 5 বার, 6 বার, 10 বার, 11 বার। তো সেক্ষেত্রে অপশন কি হবে? অপশন বি। এবার তোমাদের মনে হতে পারে স্যার এগুলো তো আপনি করাননি। হ্যাঁ, আমি সত্যিই করাইনি। তোমাদেরকে এরপরে যখন ফর লুপ, হোয়াইল লুপ এগুলো সম্পর্কে ডেডিকেটেড চ্যাপ্টার আছে যেখানে করাবো, সেখানে আরও ডিটেলে তোমরা জানতে পারবে। এখন শুধু বেসিক একটা আইডিয়া নিয়ে রাখো। নম্বর 13, সত্য থাকা পর্যন্ত যে লুপ বারবার চলতে থাকে তাকে কি বলা হয়? যেখানে আমরা ফর লুপের ক্ষেত্রে কি করছিলাম, একটা নির্দিষ্ট রেঞ্জ অবধি কাজ করাতে পারছিলাম, আর এখানে আরেকটা লুপ আছে যেই লুপে যতক্ষণ শর্ত সত্যি থাকবে ততক্ষণ কাজ করবে। একটু আগেও তোমাদের বলেছে কি লুপ, সেটা হলো হোয়াইল লুপ। অপশন বি। এখানে শর্ত যতক্ষণ সত্যি থাকবে ততক্ষণ লুপটা কাজ করবে। সব থেকে বেশি কিন্তু ইনফিনিটি লুপ এখানেই হয়, মানে এক কাজ বারবার হতেই থাকছে, প্রোগ্রাম নষ্ট হয়ে যাওয়া বা লজিক্যাল এরর আসা। কোয়েশ্চেন নম্বর 14, লুপের ভেতরে কোনো নির্দিষ্ট শর্ত পূরণ হলে লুপটি পুরোপুরি বন্ধ করে দিতে কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়? আমি এর আগেও 2-3 বার বলেছি, কিছু কন্ট্রোল স্টেটমেন্ট আছে যেগুলো লুপে ব্যবহার করা হয়, তার মধ্যে একটা কন্টিনিউ, ফাস্ট, ব্রেক। এগুলো কোথায় ব্যবহার করা হয়? ব্রেকের কাজ হলো কোনো একটা শর্ত যেই কমপ্লিট হচ্ছে বা পূরণ হচ্ছে, পুরো লুপটাকে বন্ধ করে দেওয়া। অপশন সি হবে অ্যান্সার। যখন লুপ চ্যাপ্টারটা করাবো তখন আরও ডিটেলে জানতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 15, লুপের বর্তমান ইটারেশন এড়িয়ে পরের ইটারেশনে চলে যেতে কোনটি ব্যবহার করা হয়? এটাও কিন্তু একটা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। কি? সেটা হলো কন্টিনিউ, পার্টিকুলার কোনো একটা অংশকে স্কিপ করে পরের অংশে চলে যাওয়া, সেটাই হলো কন্টিনিউ। জানবে এগুলো সম্পর্কে পুরো ডিটেলে আছে, তোমাদের পড়তে হবে এগুলো। কোয়েশ্চেন নাম্বার 16, নিচের কোনটি একটি নাল স্টেটমেন্ট বা ফাঁকা নির্দেশিকা হিসেবে ব্যবহার করা হয়? দেখো, এটা একটু প্র্যাকটিক্যাল দেখানোর আছে, দেখে নাও ভালো করে। আমরা এ ইজ ইকুয়াল টু, যদি আমাদের বলা হয় একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল বানাও, এ ইজ ইকুয়াল টু এরকম করে এন্টার করে বেরিয়ে গেলে যদি রান করি আমাকে এরর দেবে। আমরা কিন্তু এরকম ডাইরেক্ট ব্ল্যাঙ্ক রাখতে পারবো। আচ্ছা, তুমি বলতে পারো তাহলে আমি 0 রাখবো। তুমি যদি 0 রাখো তাহলে সেটা কি, এটা একটা ইন্টিজার হয়ে যাচ্ছে। তোমাকে বলা হয়েছে একদম পুরো ব্ল্যাঙ্ক একটা ভেরিয়েবল রাখতে, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি এখানে লিখবে নো এনি, নান একটা ডেটা টাইপ যার মানে কিছুই নেই। এটা করলে দেখো প্রোগ্রামে কোনো এরর দিচ্ছে না, ঠিকঠাক করে কাজ করছে। একইভাবে আমাকে একটা লুপ তৈরি করতে বলা আছে, ফর আই ইন রেঞ্জ, তারপরে লেটস অ্যাজিউম ব্র্যাকেটের মধ্যে আমি 5 দিয়ে দিলাম। আমাকে বলেছে এই লুপটার মধ্যে এই মুহূর্তে কোনো কাজ করতে হবে না। তুমি যদি এরকমভাবে রেখে রান করো, এটা কিন্তু এক্সিকিউট হবে না, এরর মারবে, বলবে স্টেটমেন্ট ব্লকে তুমি কিছু লেখোনি, ইন্ডেন্টেশন এররের মধ্যে ফেলে দেবে। তো আমি কি করতে পারি, এখানে লিখতে পারি PASS, পাস লিখে যদি আমি এখানে ছেড়ে রেখে দিই এরকমভাবে, এই আমাকে কোনো আর এরর দেবে না। কি করবে, এই পার্টিকুলার লুপটা আপাতত অ্যাজ আ ব্ল্যাঙ্ক হিসাবে পড়ে থাকবে, কোডটা এক্সিকিউট করবে, পাইথন প্রোগ্রামিং দেখবে, ইন্টারপ্রিটার দেখবে, সব কিছু করবে, কিন্তু কোনো আমাকে এরর দেবে না।
তো এটাই হলো সেই কাজ। তাই আমাকে বলেছে নিচে কোনটি একটি নাল স্টেটমেন্ট বা ফাঁকা নির্দেশিকা হিসেবে কাজ করে, সেটা হলো পাস। এগুলো সম্পর্কে আছে কি আমাদের? হ্যাঁ, এগুলো সম্পর্কে পড়তে হবে, লুপ স্টেটমেন্ট এগুলো সম্পর্কে সবই পড়তে হবে। কোয়েশ্চেন নাম্বার 17, ফর আই ইন রেঞ্জ 1, 5 এই লুপটি কতবার চলবে? দেখো, যখনই তোমরা এই লাস্টে কোনো 5 দেখবে, মাথায় রাখবে ওর আগের ভ্যালু অব্দি চলবে। তাহলে কি করবে, আমরা একটা কাজ করি, এইটাকে এখান থেকে কপি করে আমি এখানে কে করে দেখাই, পি, এখানে লিখে দিই PRINT, প্রিন্ট আই। কি করবে, সবার ফার্স্টেও 1 থেকে শুরু করবে। আমি 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, মানে 4 বার রান করবে। চলো একবার দেখে নেওয়া যাক করছে কিনা। রান করলাম, ও একটাকে আইটাকে তো ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। রান করলাম 1, 2, 3, 4, দেখেছো কতবার রান করলো? 4 বার রান করলো। অ্যান্সার আছে কি এখানে? অপশন বিতে আছে। তাহলে অ্যান্সার কি হবে? 4। কোয়েশ্চেন নাম্বার 18, রেঞ্জ 1, 5 ফাংশনটি কোন মানগুলো তৈরি করবে? কোন মানগুলো তৈরি করবে? এক্ষুনি দেখালাম। 1 করবে, 2 করবে, 3 করবে, 4 করবে। এই যে প্রথমে 1 লেখা রয়েছে, এটা মানে শুরু কোথা থেকে হবে, পরে কমা দিয়ে 5 লেখা, এর মানে শেষ কোথায় গিয়ে হবে। এ কি করবে, এর মাঝখানে যে ভ্যালুগুলো সেগুলো শো করে। তাহলে অ্যান্সার কি হবে? এটা। আচ্ছা, অনেকের মনে হতে পারে 5 কেন শো করবে না? শেষের ভ্যালু যেটা দেওয়া থাকে তার আগের ভ্যালু অবধি লুপ সবসময় কোনো ডেটা শো করে। কোয়েশ্চেন নাম্বার 19 বলা হচ্ছে ইন্ডেন্টেশন ভুল হলে পাইথনে ইন্টারপ্রিটার কোন ধরনের এরর দেয়? একটু আগেই দিল। ইন্ডেন্টেশনে যদি কোনো ভুল হয় তাহলে অপশন বি, ইন্ডেন্টেশন এরর কিন্তু পাইথন দেয় আমাদের। কোয়েশ্চেন নাম্বার 20 বলা হচ্ছে পাস স্টেটমেন্ট কখন ব্যবহার করা হয়? পাস স্টেটমেন্ট কখন ব্যবহার করে? যখন আমরা একটা ব্ল্যাঙ্ক লুপ তৈরি করতে চাই। অপশন এ, প্রোগ্রাম বন্ধ করতে, একদমই না। অপশন বি, লুপ থেকে বেরোতে, একদমই না। অপশন সিতে বলা হচ্ছে কি, যখন সিনট্যাক্স অনুযায়ী একটি স্টেটমেন্টের প্রয়োজন কিন্তু আমরা কোনো কাজ করতে চাই না। হ্যাঁ, মানে একটা ব্ল্যাঙ্ক লুপ তৈরি করতে চাই, বাট ইনিশিয়ালি ওটাকে আমরা কোনো কাজে লাগাতে চাই না, তখন আমরা ব্যবহার করি। তাহলে অপশন কি হবে? অপশন সি। আচ্ছা, ডি নাম্বারটাও করে নিই, যখন বোঝায় যখন কোনো শর্ত চেক করতে চাই, একদমই না। 21 নম্বরে বলছে নিচের কোডটি আউটপুট কি হবে? ভালো করে পড়তে হবে। a = 5, তারপরে একটা কোলন চিহ্ন। তোমরা ভালো করে মনে করে দেখো তো, পাইথনে কি এরকম কোনো এন্ড কোনো চিহ্ন দিতে হয় এন্ডে? একদমই না। আমরা বুঝতে পারছি এই লাইনটা ভুল আছে, ঠিক আছে। ইফ a > 3, প্রিন্ট ইয়েস। এই পার্টিকুলার পার্টটা কিন্তু ঠিক আছে, তবুও লুপটা কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আমরা প্রথমে এখানে মিস্টেক করেছি। কি মিস্টেক? সিনট্যাক্স মিস্টেক, সিনট্যাক্স এরর। কি এরর দেবে? সিনট্যাক্স এরর দেবে। কিন্তু এখানে সিনট্যাক্স এরর অপশন নেই, আছে শুধু এরর। তাহলে আমরা কি দেবো? অপশন ডি। বোঝা গেল? এভাবে কিন্তু পড়তে হবে। এই যে ছোট্ট একটা চিহ্নের জন্য কিন্তু, এবার যদি তুমি এখানে ভুল করে অ্যান্সার বিতে মেরে দিয়েছো, মানে যদি এটা না থাকতো তাহলে অবশ্যই অ্যান্সার ইয়েসই আসতো, তাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যেত। কোয়েশ্চেন নাম্বার 22 বলা হচ্ছে ইফ স্টেটমেন্টের শেষে কোন চিহ্নটি দেওয়া বাধ্যতামূলক? ইফ স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট সব জায়গায় কিন্তু কোলন চিহ্ন দেওয়াটা বাধ্যতামূলক। অপশন বি। 23 নম্বরে বলা হচ্ছে হোয়াইল লুপের কন্ডিশন যদি শুরুতেই ফলস হয় তবে লুপটি কতবার চলবে? দেখো, হোয়াইল লুপের কন্ডিশন যদি প্রথমেই ফলস হয়ে যায় তাহলে কিন্তু লুপটা একবারও চলবে না, ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে। তাই 0 বার চলবে। অপশন সি হবে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 24 বলা হচ্ছে এস ব্লক কার সাথে ব্যবহার করা হয়? কোথায় ব্যবহার করা হয়? কন্ডিশনাল স্টেটমেন্টে। কার সঙ্গে? ইফের সঙ্গে। বলা হচ্ছে অপশন এতে শুধুমাত্র ইফের সাথে, বিতে বলা হচ্ছে ফরের সঙ্গে, একদমই না। সিতে বলা হচ্ছে শুধুমাত্র হোয়াইলের সঙ্গে, এখানেও না। ডিতে বলা হচ্ছে ই, ফর, হোয়াইল সবগুলোর সঙ্গে, একদমই না। অপশন এ হবে উত্তর। কোয়েশ্চেন নাম্বার 25 বলা হচ্ছে কোন লুপটি এন্ট্রি কন্ট্রোল লুপ নামে পরিচিত? কি কি আছে? ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, এ বি দুটোই আছে, আর ডি হোয়াইল লুপ। দেখো, ডু হোয়াইল লুপ তো প্রথমত হবেই না এটা, কারণ এখানে পাইথনে ডু হোয়াইল লুপ করলে কোনো লুপ হয় না। দ্বিতীয়ত, ফর লুপ একটা এন্ট্রি কন্ট্রোল লুপ, আবার হোয়াইল লুপ একটা এন্ট্রি কন্ট্রোল লুপ। অপশন সি হবে উত্তর। যে এন্ট্রিটাকে কন্ট্রোল করবে, যে লুপের ভেতরে ঢুকবে কি ঢুকবে না সেটাকে। কোয়েশ্চেন নাম্বার 26 বলা হচ্ছে এটি কোন ধরনের ফ্লো অফ কন্ট্রোল? এটা কোন ধরনের? x = 10, y = 5, প্রিন্ট x + y ব্র্যাকেটের মধ্যে। অবশ্যই এটা একটা সিকোয়েন্সে কাজ করছে, প্রথমে এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন, তাই এটাকে বলা হবে সিকোয়েন্সিয়াল ফ্লো। অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 27 বলা হচ্ছে ব্রেক, কন্টিনিউ স্টেটমেন্টগুলো সাধারণত কি বলে? এগুলো কি করে? কোনো একটা পার্টিকুলার কোড জাম্প করতে সাহায্য করে, কোনো একটা অংশকে বন্ধ করতে সাহায্য করে, তো এটাকে বলা হয় জাম্প স্টেটমেন্ট। অপশন বি। এগুলো আপাতত মুখস্থ করে রাখো, পরে যখন প্র্যাকটিক্যাল দেখবে তখন আরো ভালো করে বুঝতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 20, ই ব্লকের ভেতরে আরেকটি ই ব্লক থাকলে তাকে কি বলা হয়? আমরা চাইলে একটা ই ব্লকের মধ্যে আরো একটা ই ব্লক বানাতে পারি, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় নেস্টেড ইফ। একটার ভেতরে আরো একটা প্যারেন্ট ব্লকের মধ্যে একটা চাইল্ড ব্লক, এটাকে নেস্টেড ইফ বলা হয়। আচ্ছা, এটাকে লুপের ক্ষেত্রে ব্যবহার করতে পারি? হ্যাঁ, আমরা ব্যবহার করতে পারি। একটা হোয়াইল লুপের মধ্যে আরো একটা হোয়াইল লুপ, একটা ফর লুপের মধ্যে আরো একটা ফর লুপ,
এগুলো যখন এদের ডেডিকেটেড চ্যাপ্টার আসবে ডিটেলে তখন পড়বে। কোয়েশ্চেন নাম্বার 29 বলা হচ্ছে পাইথনে এলিফ শব্দের সম্পূর্ণ রূপ কি? কি অপশন আছে? একটা হলো এলস ইফ, অপশন বিতে ইভেন ইফ, সিতে এভরি ইফ, ডিতে এক্সট্রা ইফ। অপশন এ এলস ইফ, এখান থেকে এসেছে এলিফ, এই যে এলস এর ইএল আর ইফের আইফ। বুঝতে পেরেছ? ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, যদি এক্স ইজ ইকুয়াল টু 0 হয় তবে ইফ এক্স চিহ্ন সত্যটি কি হিসাবে গণ্য হবে? সবার আগে দেখো এক্স এর মান কি আছে? 0, 0 মানে কি? ফলস। তাহলে এখানে অপশন বি হবে অ্যান্সার, ফলস হিসাবে কিন্তু এটা গণ্য করবে। যদি এখানে 0 জায়গায় 1 থাকতো তাহলে এটা ট্রু হিসাবে গণ্য হতো। কোয়েশ্চেন নাম্বার 31, এই কোডটি কতবার লুপ করবে, মানে কতবার চলবে এটা? ফর আই ইন RWS প্রিন্ট আই। দেখো যখনই এরকমভাবে দেওয়া হয় না, আমরা রেঞ্জের জায়গায় কিন্তু ডাইরেক্ট কোনো একটা ওয়ার্ড দিয়ে দিতে পারি। এখানে কি হয়, যতগুলো ওয়ার্ড কাউন্ট থাকে সেই অ্যামাউন্ট কিন্তু লুপ হয়। যেমন আর 1 2 3, তার মানে 3 বার লুপটি চলবে। অপশন সি হবে উত্তর। একবার তোমাদেরকে এটা দেখিয়ে দিই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আমি এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম, রান করলাম, দেখো RWS কবার 3 বার রান করলো। কোয়েশ্চেন নাম্বার 32 বলা হচ্ছে ইফ এল স্টেটমেন্টে যদি ইফ এর শর্ত ফলস হয় তবে কোন ব্লকটি কাজ করবে? আমরা ভালো করে জানি ইফ এলস যখন দুটো মাত্র শর্ত দিয়ে কাজ হয়, যদি ট্রু হয় তাহলে ইফ, যদি ফলস হয় তাহলে এলস। এখানে বলা হচ্ছে ইফ ফলস হয়ে গেছে, তাহলে আমরা ডাইরেক্ট এলসে চলে যাব। তাহলে অপশন কি কি আছে? ইফ ব্লক, বিতে বলছে হলো এল ইফ ব্লক, অবশ্যই না। সিতে বলছে এলস ব্লক, অপশন সি হবে উত্তর। কোয়েশ্চেন নাম্বার 33 বলা হচ্ছে লুপের ভেতরে ব্রেক ব্যবহার করলে কন্ট্রোল কোথায় চলে যায়? বলা হচ্ছে লুপের শুরুতে, একদমই না। বি বলা হচ্ছে প্রোগ্রামের একদম শেষে, সিতে বলা হচ্ছে লুপের ঠিক বাইরে পরবর্তী স্টেটমেন্টে, ডিতে বলা হচ্ছে আগের ইটারেশনে। দেখো এখানে অপশন সি হবে উত্তর। যখনই আমরা ব্রেক ব্যবহার করব, এটা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, তো যখনই আমরা ব্রেক ব্যবহার করব ও লুপটাকে বন্ধ করে দেবে, লুপের পরে যে স্টেটমেন্ট আছে সেখানে চলে যাবে। মানে লুপের বাইরে, অ্যাকচুয়ালি পড়ে না, লুপের বাইরে যে স্টেটমেন্টটা আছে সেটাই চলে যাবে। অপশন সি হবে উত্তর। নাম্বার 34 বলা হচ্ছে পাস ব্যবহার করলে আউটপুট কি পরিবর্তন হয়? এখানে একটি স্পেস প্রিন্ট হয়। অপশন বি পাস লেখাটা প্রিন্ট হয়। অপশন সি কোনো পরিবর্তন হয় না। অপশন ডি এরর আসে। দেখো পাস আমরা ব্যবহার করি একটা ব্ল্যাঙ্ক লুপ তৈরির জন্য। বেসিক্যালি আমরা যখনই আউটপুট মারবো কোনো স্পেস দেখাবে না, কোনো পাস লেখা আসবে না, ডাইরেক্ট কোনো পরিবর্তন হবে না, এক কথায় কিছুই হবে না। বুঝতে পেরেছো? অপশন সি হবে তো। কোয়েশ্চেন নাম্বার 35, সিকোয়েন্সিয়াল ফ্লোতে কোড কোথা থেকে রান হওয়া শুরু হয়? কোথা থেকে শুরু হয়? যেখান থেকে লুপের প্রথম লাইন থেকে, মানে টপ টু বটম। অপশন সি, এই যে ওপর থেকে নিচে। বুঝতে পারলে? এটাই ছিল তোমাদের এই চ্যাপ্টার লাস্ট কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি এই সেটের লাস্ট কোয়েশ্চেন। এরপরে আরও দুটো সেট আছে, তোমরা সেগুলো নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবে, আর সব কটা সেটের নিচে এরকমভাবে উত্তর দেওয়া থাকবে। তাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করবো সেখানে রিজলভ করার। তো আজকের ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের উত্তর তোমরা ঠিকঠাক দিয়েছো বা খাতা পেনে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করেছো। তারপরে যদি কোনো ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।